সকালবেলা এই ব্যালকনি থেকে কি ভালো লাগে, সকালের দৃশ্যটা অপূর্ব। হালকা হালকা রোদ উঠেছে, আর এখান দিয়ে সব রাস্তা, গাড়ি ঘোড়া যাচ্ছে, লোকজন। এই ব্যালকনিতে এসে একটু সকালবেলা দাঁড়ালাম। ওই যে আমার বোন গান গাইছে, আর আজকে আমাদের চলে যাওয়ার দিন, আজকে আর থাকবো না। সেও জোর করে বলছে আজকেও থেকে যা। আমি বললাম না, আর থাকা যাবে না। ওকে দিতে এসে তাও থেকে গেলাম, 1-2 দিন তো থেকেই গেলাম। আর এখানে বসে আছে পায়েল আর কাকিমা, জয়ন্ত, এই যে, আর আমাদের গজু বাবু। বাবা, এই জানিস না তোর গজু এসে যতবারই বসছে আমা, দেখি লেজ দিয়ে সে আমাকে বাড়ি দিচ্ছে। বেশি আদর, বেশি আদর। এই দেখো আমাদের গজু বাবু। বাবা, এখন মাকে পেয়ে একদম শান্তি, বল। আর এতদিন ওর মা ছিল না, তো ওই জন্য দুঃখ ছিল। বুড়ো ছেলে। আর এখানে এই যে শম্পা এখানে ভাত বসিয়েছে, আর আজকে আমাদের ব্রেকফাস্টে হবে লুচি। এখন ময়দা মাখা হবে। এই যে ময়দা তো মাখাই আছে, এটা আটা। ও, কেউ রুটি খাবে, কেউ লুচি, সেজন্য আটা মাখা রয়েছে। আর এখানে লুচি হবে বলে আজকে। আর এখানে সবজি, আলু, সাদা আলুর তরকারি বসানো হয়েছে, তাই তো। আর এখানে শম্পা দেবী দেখো কি করছে, চেটে চেটে খাচ্ছে, জানো দই। এরকম দই চেটে চেটে আমরাও খেতাম, জানো তো একটা সময়। এই কুড়ি দিয়ে, হ্যাঁ এই কুড়ি দিয়ে খুব ভালো লাগে। আজকের ব্রেকফাস্ট মেনু হচ্ছে লুচি, সাথে তরকারি, আলুর তরকারি, টমেটো, তারপরে কালারটা তো দেখে দারুণ লাগছে। সাথে রয়েছে রসগোল্লা, এটা বোধ হয় নলেন গুড়ের, না? নলেন গুড়ের রসগোল্লা। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে বাবা এখানে বসেছে, আর এখানে দিদা এখন লাঠি ছাড়া চলতেই পারছে না। কি মাসি, ও, এবারে আমরা খাবো। টেস্ট আমি আর অপেক্ষা করতে পারছি না। আমার লুচির থেকেও আমার তরকারিটার প্রতি লোভটা বেশি। কটা দিলাম না, 4টে খাবো না, একটা তোলো। আমাকে আবার ফিরতে হবে বাড়ি, ওরকম করো না। আজকের লাঞ্চ মেনু হচ্ছে ভাত, এখানে আলু ভাজা আর বেগুন, ওখানে ডাল রয়েছে। আচ্ছা, এখানে ইলিশ মাছ, দুটো দেখতে পাচ্ছ আলাদা আলাদা, একটা বেগুন দিয়ে আর একটা বেগুন ছাড়া। এই এখানে বাবা খেতে বসে গেছে, আর আমরা এখন খাবো। স্নান হয়ে গেছে, আর মা এখন স্নান করতে গেছে। আমরা আজকে বাড়ি যাব, বাড়ির জন্য রওনা দিচ্ছি। এখন বাজে হচ্ছে 3টে বাজে। এবারে মানকুণ্ডু স্টেশন থেকে ট্রেন ধরবো, তারপরে হাওড়ায় যাব। তো কদিন আনন্দতেই কাটলো মাসির বাড়িতে। মাসির বাড়ির আনন্দটা আলাদাই, বলো। মামা বাড়ি, মাসির বাড়ির আনন্দটাই আলাদা। অনেক অনেক কষ্টে প্রায় ঘন্টাখানেকের কাছাকাছি, 45 মিনিট 50 মিনিট পর একটা গাড়ি পেলাম। এই গাড়িতে করে এখন বাড়ি যাচ্ছি। পায়েল তো শরীর খারাপ, মানে এত গাড়ির জন্য টেনশন করছে।
যাই হোক, টেনশন না, পরে আমার মাথাটা ছিঁড়ে যাচ্ছে। ওর মাথা ধরে রয়েছে, কদিন ধরেই একটু মাথা ব্যথা বলছে, জানো তো। তো ওই জন্যই এখন বাবা বাড়ি পৌঁছে যাব, এটাই অনেক। জায়গা মতো পৌঁছে গেলেই ভালো, বাড়ির মেয়ে বাড়িতে থাকাই ভালো। হ্যাঁ মানে যাই হোক, মাসির বাড়ি হোক বা যাই হোক, অন্য জায়গায় গিয়ে খেতে যদি খারাপ হয় তাদেরও বিব্রত, আমাদেরও plus অসুবিধা। হ্যাঁ। নিজেদেরও বিব্রত। ওই জন্য কি বলতো, পায়েলকে নিয়ে না এখন ও ইচ্ছাও করে, আসতেই চাইছিল না মাসির বাড়ি, শুধু বোনকে পৌঁছতে হবে, যে চন্দন রেখে গেল, আমাদেরও তো একটা দায়িত্ব যে ওকে জায়গা মতো পৌঁছে দেওয়া। তাই আর কি, আমি নয়তো আমি একাই যেতাম, আর বাবনও তেমনি নাচরবান্ধা, না পায়েল যাবে, জয়ন্তদা যাবে, ওই জন্যই চলে যাওয়া আর কি। তো যাই হোক, মঙ্গল মতে এখন গাড়িতে উঠে যখন বাড়িতে পৌঁছে যাব। ডিনারে আমরা খাচ্ছি ভাত, ভাতের মধ্যে আমি আলু সিদ্ধ মেখে নিয়েছি, আর সাথে একটা ডিম সিদ্ধও রয়েছে। ঘি দিয়ে মেখেছি, সাথে নুন রয়েছে, আর ভালোই লাগছে। তো আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করলাম। তো মাসির বাড়িতে গিয়েও আনন্দ হলো। তো আরেকটা ব্লগ নিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই।